শুরু করছি। আজকে পাঁচ ফোড়ন টিম উপস্থিত ছিল। এতক্ষণ তো পাপিয়াদির সাথে আমাদের কিছুক্ষণ মানে শুরু থেকেই শেষ অবধি ছিল, এবং সাথে আমরা পেয়ে গেছি পাঁচ ফোড়ন টিমের দুই কর্ণধারকে, অনিমাদি এবং দীপিকাদি। প্রথমে আমি আসি, আমার ডান দিক থেকে আসি দীপিকাদি। তো কি বলবে আজকে একটা পাঁচ ফোড়ন টিম তোমাদের টিম থেকে এসেছিল, কি বলতে চাও? সে আমাকে একটা ইনভাইটেড কার্ড পাঠায় এবং বলে, দি তোমার আসতে হবে, তোমরা গেস্ট হিসাবে এসো। তো একটুখানি ছিল। তারপর অনিমাকে জানায় যে ওর মেকআপ আর্টিস্ট লাগবে। তো আমাদেরকেও আসার কথা বলেছিল। আমি বললাম যে আমাদের কাজ আছে, মানে আমরা যে পাঁচ ফোড়নের ওনার, আমাদের দুজনেরই আজকে দমদমে একটা কাজ ছিল। সেখানে আমরা যেহেতু অপর বলতে গেলে পাপিয়া, তাকে আমরা থ্যাংক ইউ সো মাচ বলতে চাই যে আমাদের টিমকে নিয়ে এত সুন্দর করে একটা কাজকে নামালো। আর হ্যাঁ, একটা জিনিস বলতে চাই, আগামী দিনগুলোতেও আমরা এভাবেই আপনাদের সবার সাপোর্ট চাই, পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো, এটাই বলতে চাই। আরেক বলছিলে তুমি? আমার গুজবাম্পস হচ্ছে, মানে সত্যি বলছি। খালি কাজ করা না, এই দায়িত্ব করে ইভেন্ট আমাদেরকে ফোন করে বলছে তোমরা কখন আসবে। আজকে হয়তো আমরা খুব ক্লান্ত, আমরা ব্যাক টু ব্যাক 6টা লুক, ও 6টা লুক, আমি 6টা লুক করে আজকে এখানে আসছি। সেখানে দুজনেই আমরা মেকআপ আর্টিস্ট ছিলাম। আহ, হয়তো নিমন্ত্রণটা ফোনে বলতাম, বাবুরে এরকম হয়েছে আসতে পারিনি, কিন্তু মনে হয়েছে আমাদের বাচ্চারা ওখানে রয়েছে, তারা এত দায়িত্ব করে এই কাজটা করছে। আর নাই হতে পারি ফেলিসিটেড, নাই হতে পারি কিছু, কিন্তু আমাদের জিত হচ্ছে ওদেরকে নিয়ে। আজকে সব থেকে সাজিয়েছে তা না, আজকে ওর সাজানো একজন, নেতৃত্ব নিয়েছে এক প্রকার। একদম। একদম ইভেন ওর একদম সাজানোটা কিন্তু দুজনেই মেল ফিমেল দুটো হুম, ক্যাটাগরিতেই উইনার হয়েছে। মনিটরিং করেছে ব্যাপারটাকে, মানে পুরো সবাইকে নিয়ে মনিটরিং করেছে। আজকে ও করেছে। এটাই আমাদের টিম। আমরা যারা দর্শক দেখছেন বং সিরিজ, তাদেরকে বলছি, যদি আপনাদের এরকম মেকআপ আর্টিস্ট দরকার হয় আপনাদের ইভেন্টে, বলবেন। আমরা যদি না যেতে পারি, আমাদের টিম আপনাদের সার্ভিস দেবে এবং 100% সার্ভিস দেবে। সেখান থেকে উইনার উঠিয়ে নিয়ে এসেছে। মানে একজন মডেলকে রেডি করে কিন্তু একজন মেকআপ আর্টিস্ট। তারপর তো তার অনেক কিছুই থাকে, কিন্তু সাজের যে সৌন্দর্যটা, সেটা আজকে পাপিয়া দিয়েছে। এবং পাপিয়ার সাথে সাথে আরো চারটে মেকআপ আর্টিস্ট ছিল, তাদেরও খুব ভালো কাজ হয়েছে। তারা সবাই মানে অনেক দূর থেকে এসেছিল বলে চলে গেছে, আর থাকতে পারেনি। কিন্তু সবাইকে আমি ধন্যবাদ জানাই, পুরো পাঁচ ফোরেন টিমকে ধন্যবাদ জানাই যারা আমাদের টিম মেম্বার হিসেবে এসেছে। ইভেন অনেক ভালো একটা ইভেন্টে আমাদের পাশে দাঁড়িয়ে যে এত সুন্দর ইভেন্টটাকে সাকসেসফুল করেছে, এটার জন্য আমরা দুজনেই কৃতজ্ঞ। তো থ্যাংক ইউ সো মাচ টু অল দ্য মেম্বার্স অফ পাঁচ ফোরন টিম অ্যান্ড শ্রেয়া অ্যান্ড সায়নী টু। আর শ্রেয়া আর সায়নীর
এই বছর বছর যেন ইভেন্টটা হয়, আর আমরা পাঁচফোড়ন যেন এভাবেই ওর পাশে এসে দাঁড়াতে পারি, আমরা না হলেও আমাদের টিম যেন ওকে সাপোর্ট দিতে পারে। 5 ফোরন কি দোষী কত দেবে আজকে যে পারফরমেন্সটা করে দেখালো? 10-10ই দেবো, কারণ ওরা লাস্টে যেভাবে তাড়া দেখাচ্ছিল অনেক না তোমরা বলছো। ওরা লাস্টে যেভাবে আমাকে টেনে দিয়েছে, টাইম ওভার হয়ে গেছিল, তার জন্য 10-10ই পাবে ওরা। দারুণ কাজ করেছে। আর স্পেশালি থ্যাঙ্কস টু পুরো পাঁচফোড়ন টিম। কালকে রাত্রিরে যখন আমাকে একজন একটা অর্গানাইজেশন ঝোলায়, তখন এরাই কিন্তু একমাত্র এগিয়ে এসছে আমার ইভেন্টে কাজ করার জন্য। দুঃখের সঙ্গী। একদম দুঃখের সঙ্গী সুখের সঙ্গী, এভাবেই পাশে থাকবো। যেরকম শ্রেয়া করেছে সেরকম যদি আপনারাও চান যে আমাদের পাঁচফোড়নের টিম আপনাদের দরকার, তাহলে যোগাযোগ করুন আমার সাথে আর পাঁচফোড়নের ওনার অনিমার সাথে। এরকম ভাবেই শ্রেয়া আর সায়নীর মতন আরো মেয়েরা যারা এই মেয়েরা হয়ে কাজ করতে এগিয়ে আসছে। আজকের দিনে দেখুন আমাদের মেয়েদের, আমরা দুজন মেকআপ আর্টিস্ট ওনার পাঁচফোড়নের, আর এরা শ্রেয়া আর সায়নী, এরাও একজন ওম সাই আজকে ওখানকার তো মেয়েরা সবাই এগিয়ে আসছে, আমরাও সেরকম একটা মেয়েদের টিম তৈরি করতে চাইছি। সেরকমই যদি আরো কেউ সায়নী শ্রেয়া থাকে, তাহলে তোমরাও যোগাযোগ করো, আমাদের এখান থেকে পেয়ে যাবে পাঁচফোড়নের টিম। সবসময় হাসি মুখে, আমরা বড়দের সাথে না, আমরা ছোটদেরকে সঙ্গে নিয়ে আগিয়ে চলতে সাহায্য করবো তোমাদের। আচ্ছা, আমি একটু বেরিয়ে মানব তো উইনার হলো। হ্যাঁ, আমি আজকে সর্বপ্রথম ধন্যবাদ জানাবো অনিমাদিকে আর আমাদের দীপিকাদিকে, কারণ ওরা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আমি পুরোপুরি ওদের কাছ থেকে অনেকটাই ইন্সপায়ার হই যে টিম জিনিসটা কি জিনিস, টিমকে সবাইকে নিয়ে চলতে হয়, যারা জানে না তাদেরকেও শেখাতে হয়। মেনটেন করতে অনেক মেনটেন কথাটা শুনতেই বুঝতে পারছেন যে অনেক বড় দায়িত্ব থাকে, অনেক চাপের থাকে সবাইকে নিয়ে চলার। তো সেটা যে আমার ওপর দিদিরা একান্ত ভরসা করেছে, আর আমি যে ভরসাটা রাখতে পেরেছি, এর জন্য আমি সত্যি আজকে খুব নিজে স্যাটিসফাই যে আমি দিদিদের মনের মধ্যে তো ছিলাম, আছি, এবং আমার কাজ আরো 5 জনের ভালো লাগছে। সবাইকে নিয়ে আমি চলতে পারছি, আমি যে পাঁচফোড়ন টিমের হয়ে কাজ করছি আমার নিজেরও ভালো লাগছে। ভবিষ্যতে আমি আরো এগিয়ে যেতে চাই, আমার টিমকেও এগিয়ে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ। পাঁচফোরনের সাইনটা ঠিক আছে।